আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। যারা কবর আযাব বিশ্বাস করেন না, আলেমুলামারা বিভিন্নভাবে উদাহরণ দিয়েছেন যে যে আপনি যে স্বপ্নের মাধ্যমে আপনি দেখতেছেন যে কুমিরে আপনাকে গোসল করতে গেছেন, কুমিরে আপনার পা ধরে কামড় মারতেছে, টান দিয়ে নিয়ে যাচ্ছে নদীর মধ্যে, তখন আপনি মা গো বাবা গো বলে চিল্লাইতেছেন, কিন্তু আপনার কথা কেউ শুনতেছে না। ঘুমের মধ্যে পাশে আপনার বাবা আছে, মা আছে, ভাই বোন আছে, আপনার স্ত্রী সন্তান আছে, কিন্তু আপনি অনেক চিল্লাচিল্লি করতেছেন ঘুমের মধ্যে, কেউ শুনতেছে না, কিন্তু আপনার কাছে মনে হচ্ছে বাস্তব। তো একই রকমভাবে কবর মধ্যে আল্লাহ তালা আযাব দিয়ে থাকেন। আর আমরা মনে করি মাটির গর্তটার নাম হচ্ছে কবর। এটা তো আমাদের ভুল ধারণা। মৃত্যুর পরবর্তী জীবনকে কবর বলে, মৃত্যুর পরবর্তী জীবনকে কবর বলে, এটা আমরা অনেকে জানি না। অর্থাৎ আমাদের মৃত্যু হয়ে যাওয়ার পর থেকে যে জীবন শুরু হয় তাহাকেই বারজাক, কবর জীবন বলা হয়। তাই আমাদের অনেক ভুল ধারণা আছে। আসলে আমাদেরকে সবাইকে মরতে হবে। যেহেতু বৈজ্ঞানিকরা এত কিছু আবিষ্কার করছে, কিন্তু এখন পর্যন্ত মৃত্যু হবে না এটা কেউ আবিষ্কার করতে পারে নাই। যেহেতু মৃত্যু হবে না এটা কেউ আবিষ্কার করতে পারে নাই, তাহলে সব ব্যর্থ। তাহলে এই বাড়ি গাড়ি, এই রাজা বাদশাহ হয়ে কোনো লাভ নাই। এই দুনিয়ার রাজা বাদশাহ হচ্ছে হাফেজ তাকরিমের মতো একটা ছেলে, একটা সন্তান বানাইতে পারলে ওই বাবা মা ধন্য। এই দুনিয়ার রাজা বাদশাহ হওয়ার চাইতে যদি হাফেজ কারি আবু রাহানের মতো, হাফেজ তাশরিফের মতো যদি একজন সন্তান আপনি মাদ্রাসা পড়াইয়া গড়তে পারেন, আন্তর্জাতিক কারি বানাইতে পারেন, তাহলে এই দুনিয়াও বাদশাহ, আখেরাতও বাদশাহ হবে ইনশাল্লাহ। তাই যারা কবর আযাব বিশ্বাস করেন না, আমি তাদেরকে আরও কয়েকটা কথা বলি ইনশাল্লাহ। বাস্তব ঘটনা এবং বাস্তব উদাহরণ দিচ্ছি ইনশাল্লাহ। যে আপনি স্বপ্নের মধ্যে দেখতেছেন যে আপনি জঙ্গলের মধ্যে লাকড়ি কাটতে গেছেন, ভাগে আপনাকে দৌড়াইতেছে, ভাগে আপনাকে কামড় মারতেছে, আপনি দৌড়াইতেছেন, চিল্লাইতেছেন বাঁচাও বাঁচাও, ও মা গো বাবা গো, কিন্তু কেউ শুনতেছেন আপনার কথা। স্বপ্নের মাধ্যমে যদি আল্লাহ তাআলা আপনাকে আযাব দিতে পারে আপনার ঘরের মধ্যে রাইখা, এটা আপনার কাছে বাস্তব। সব মানুষের কাছে স্বপ্ন বাস্তব মনে হয় যখন তার সাথে ঘটে যায় স্বপ্ন। তাই আল্লাহ তাআলা যদি ঘরের মধ্যে আপনাকে বাস্তব আযাব দিতে পারে ঘুমের মধ্যে, তাহলে একই রকমভাবে কবরের মধ্যে আযাব দেয়, আমরা তা দেখি না, আমরা জানি না। তাই আমার জীবনের একটা বাস্তব জাহান্নামের আযাবের স্বপ্নে আমি আল্লাহ তাআলা আমাকে দেখিয়েছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাকে তওবা করার সুযোগ দিয়েছেন ওই স্বপ্নের মাধ্যমে। তো সেই কথায় বলি যে 2014-15 সালের কথা, তখন আমি ঢাকা এয়ারপোর্টে ছিলাম। তখন সেখানে স্বপ্নের মাধ্যমে একদিন আমি ঘুমানোর আগে বন্ধুবান্ধবের সাথে কিছু ফাহেসা কথাবার্তা, কিছু হাসি মশকারি করেছিলাম, কিন্তু আমার মুখ থেকে এটা আল্লাহ তাআলা আশা করে নাই। কেননা আমি তাবলিগে যেতাম, আমি চরমনায় মাহফিলে যেতাম, আমি নামাজ কালাম পড়তাম, তালিমে যেতাম, জিকিরে যেতাম, ওয়াজ মাহফিলে যেতাম। আমি কিভাবে এরকম ভুল করি? মানুষ মাত্র ভুল ভুল হইতে পারে, কিন্তু এটা আমার মুখ থেকে এরকম বন্ধু বান্ধবের সাথে ফাহেসা করতে, হাসি মস্কারি, ওই পার্সোনাল বউদের বিষয়ে আমরা বিভিন্ন আলাপ আলোচনা করছিলাম। এটা হাসি মস্কারি সুলুক, মানে আমরা ঘনিষ্ঠ বন্ধু বান্ধব এরকম আড্ডার মধ্যে এরকম কথাবার্তা বলছিলাম, যা কোরআন হাদিসে এটা নিষিদ্ধ। আমরা অনেক ভুল করি, যেগুলি আমরা মনে করি যেগুলি